আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, ইউ আর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ শর্ট প্রোগ্রাম। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে ভিডিওগুলো ছেড়েছি তার মধ্যে বাক্যের যে নিয়মগুলো আছে তার দ্বিতীয় অংশে নিয়ম সম্পর্কে আলাপ করব। এখানে 4 নম্বর যে নিয়মটা হচ্ছে, এদিকে 3টা নিয়ম করা হয়েছে। 4 নম্বরের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস ক্যান মে শুড এক্সেট্রা ভার্ব ড্যাশ ফর্ম প্লাস এক্সটেনশন। এটা দিয়ে কোনো কিছু পারা বা উচিত তথ্যে ব্যবহৃত হয়। পারা বা উচিত তথ্যে ব্যবহৃত হয়। এখানে যেমন সে অঙ্কটি করতে পারে, হ্যাঁ, হি ক্যান ডু দ্য সাম। এখানে সে অঙ্কটি করতে পারে। সাবজেক্ট হি ক্যান, মডেল ভার্ব, তারপরে ভার্বের ড্যাশ ফর্ম, ডু, এক্সটেনশন। হ্যাঁ, 5 নম্বর যে নিয়মটা, এটা কোথাও কোনো কিছু আছে অর্থে, কোথাও কোনো কিছু আছে আছে অর্থে। হ্যাঁ, যেমন নাটোরে একটি কলেজ আছে। হ্যাঁ, দেয়ার ইজ এ কলেজ অ্যাট নাটোর। এখানে দেয়ারটা সম্পর্কে দেয়ারের পরে কি আছে, কলেজ আদেশ উপদেশ বোঝাবে, ইম্পারেটিভ মোড। হ্যাঁ, এখানে ইউটা সাইলেন্ট থাকে। হ্যাঁ, ভারতীয় শুরু করতে হয়। যেমন গো টু স্কুল, গো টু স্কুল, স্কুলে যাও। এখানে আমি বললাম যে স্কুলে যাও, কাকে বললাম? তোমাকে। হ্যাঁ, কিন্তু আমরা তোমার কথাটা উল্লেখ করি না, আমরা বলি গো টু স্কুল বা তুমি স্কুলে যাও। তাই এখানে ইউটা সাইলেন্ট থাকবে। হ্যাঁ, তো আজকে এ পর্যন্ত দ্বিতীয় অংশ নিয়ে, তারপরে তৃতীয় অংশ নিয়ে পরের ক্লাসে আলাপ হবে। আজ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।